الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছেন হযরত উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস আর হযরত উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস হবে কোনো ধন সম্পদের নয় বরং উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস হবে আলমের। সুতরাং যে ব্যক্তি আলমকে অর্জন করলো সে অনেক বড় কিছু অর্জন করতে পেরেছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছেন হযরত উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস আর আম্বিয়া কেরামরা মিরাসের মালিক বানায়, টাকা পয়সা ধন সম্পদের নয় বরং ইলমের। আর যেসব ব্যক্তি ইলমকে অর্জন করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যেন দুনিয়ার সব কিছু অর্জন করে ফেলেছে, সে যেন বড় একটা জিনিস অর্জন করে ফেলেছে। আর এই ইলম শিক্ষা দেওয়া হয় এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। এই জন্য আমাদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতদেরকে সম্বোধন করে বলতেছেন, ও আমার উম্মত, তোমরা চার শ্রেণী থেকে কোন এক শ্রেণীর মধ্যে হয়ে যেও, এই চার শ্রেণীর বাইরে তোমরা হইও না। তার মধ্যে এক নম্বর হচ্ছে কি কোন আলিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আলেম হয়ে যাও, তোমরা আলেম হয়ে যাও। দ্বিতীয় নম্বর আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো, যদি আলেম হওয়ার বয়স নাই অথবা সুযোগ নাই, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। যদি আলেমের ছাত্র হতে না পারো, আলেমও হতে না পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরের মধ্যে ঘোষণা করতেছেন আও মুস্তামিআন, তাহলে আলেমের কথা শুনো, হয়তো আলেম হবেন, হয়তো আলেমের ছাত্র হবেন, অথবা তৃতীয় নম্বর আলেমের কথা অনুযায়ী চলবেন, আলেমদের পরামর্শ অনুযায়ী চলবেন। যদি এই তিনটি কাজ করতে না পারো তাহলে চতুর্থ নম্বর আও মুহিব্বান, অথবা আলেমকে মোহাব্বত করেনেওয়ালা, ভালোবাসা করেনেওয়ালা হয়ে যাও। তাহলে আলেমকে কি করতে হবে? মোহাব্বত করতে হবে। হয়তো নিজে আলেম হতে হবে, অথবা আলেমের ছাত্র হতে হবে, অথবা আলেমের কথা শুনতে হবে, অথবা আলেমকে ভালোবাসতে হবে। আলেমকে ভালোবাসা এটা অনেক ফজিলতের কাজ। যদি আমরা নিজে আলেম হতে না পারি অন্তত এতটুকু তো হতে পারবো আলেমকে মোহাব্বত করতে পারবো। আলেমকে মোহাব্বত করা কত বড় ফজিলতের কাজ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা বলতেছেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একজন বিধর্মীকে দীর্ঘদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পর দেখা যাচ্ছে কি ওই যে ব্যক্তিকে যত বেশি ইসলামের দাওয়াত দিচ্ছেন কিন্তু উনি কোনোভাবে ইসলামের দাওয়াতকে কবুল করতেছেন না, বরং বারবারে প্রত্যাখ্যান করতেছেন। শেষ পর্যন্ত হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধর্মী ব্যক্তিকে বলতেছেন আসলের মধ্যে আমার ধর্ম সত্যি, তোমার ধর্ম মিথ্যা। আর উনি বলতেছেন না আমার ধর্ম সত্যি, তোমার ধর্ম মিথ্যা। তাহলে একটা কাজ হয়ে যাক। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা আগুনের মধ্যে গিয়ে হাত দেব, হাত দেওয়ার পর দুইজনে হাত দেব, যে ব্যক্তির হাত পুড়ে যাবে তার ধর্ম মিথ্যা, আর যে ব্যক্তির হাত আগের অবস্থার মধ্যে ফিরে আসবে কোনো ধরনের ক্ষতি হবে না সে ব্যক্তি সত্য। আমরা দুইজনে আগুনের মধ্যে হাত দেব, হাত দেওয়ার পর যে ব্যক্তির হাত পুড়ে যাবে আমরা ধরে নেব তার ধর্ম মিথ্যা, সত্যি নয়। ওই বিধর্মী ব্যক্তি হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর দুইজনে আগুনের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই ব্যক্তি বিধর্মী ব্যক্তি দুইজনে আগুনের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পর দেখা যাচ্ছে কি দুইজনের হাতের মধ্যে কারো হাত পুড়লেন না,
আপন অবস্থার মধ্যে ফিরে আসলেন। তখন হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আল্লাহ, আমার ধর্ম সত্যি আর ওই বিধর্মীর ধর্ম মিথ্যা, কিন্তু মিথ্যা হওয়ার পরেও আপনি তার হাত পুড়লেন না কেন? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে গায়েবে আওয়াজ দিয়ে হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আসলের মধ্যে ঘটনা হচ্ছে কি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, ইসলাম ধর্মের মানুষ, সত্য ধর্মের মানুষ, একজন আলেম, আর ওই ব্যক্তি আলেমের সাথে হাত দিয়েছেন। আমি তো আপনার হাত ফুটি নাই, ওই আলেমের সাথে ওই বিধর্মীর হাত দেওয়ার কারণে ওই আলেমের বরকতে আমি তার হাতও কি করি নাই, ফুটি নাই। দেখেন, শুধু আলেমকে মহব্বত করার করে নাই, আলেমের সঙ্গ দিয়েছেন, এই জন্য পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে ফোড়ার নাই, আপন অবস্থার মধ্যে রেখে দিলেন। এই জন্য আমরা হয়তো আলেম হব, অথবা আলেম হওয়ার যদি বয়স না থাকে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, অথবা এখন পড়ার বয়স নেই, সুযোগ নেই, তাহলে আলেমের ছাত্র হব, অথবা আলেমের কথা শুনব, অথবা আলেমকে কি করব, মহব্বত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ পর্যায়ে বলতেছেন, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হইও না। 5 নম্বর কি? আলেম বিদ্বেষী হইও না, আলেম বিদ্বেষী হইও না। এই 4 গ্রুপের মধ্যে কোন এক গ্রুপের মধ্যে যোগ দাও, কিন্তু 5ম গ্রুপ হইও না। 5ম গ্রুপ কি? আলেম বিদ্বেষী। যদি আলেম বিদ্বেষী হও, ফাতুহলিকা, তুমি কি হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিস শরীফের মধ্যে বলতেছেন আলেম হও, আমরা নিজে আলেম হতে পারলে আলেম হব, অথবা আলেম হতে না পারলে যদি আমাদের ছেলে সন্তান থাকে তাদেরকে আলেম বানানোর জন্য আমরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গুলোর মধ্যে দিয়ে দিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।